নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দক্ষিণ 24 পরগনার ছোট্ট একটা জায়গা বজবজ থেকে আমি টুসি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমরা যারা মধ্যবিত্ত জীবনযাপন করি তারা সকলেই জানি যে আমাদের যদি কোনো কিছু শখ হয়, কোনো কিছু তৈরি করা বলো বা কোনো কিছু কেনার শখ হয়, তাহলে সব সময় আমরা সেটা চাইলেই নিয়ে নিতে পারি না। সেই শখটা পূরণ করার জন্য আমাদের অনেকটা অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, আর কিছুটা সংসার থেকে ম্যানেজ করে সেই জিনিসটা আমাদেরকে অর্জন করতে হয়। তো সেই রকমই একটা জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা শখ আমার অনেক দিনকার ছিল, যে জিনিসটা পাওয়ার জন্য আমাকে প্রায় 14 বছর অপেক্ষা করতে হয়েছে। আমার সেই সাধের জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো, আর সেই জিনিসটা কি সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর যে সমস্ত বন্ধুরা এই মুহূর্ত পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অথচ একটা লাইক করতে ভুলে গিয়েছো, তোমাদেরকে বলছি প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দাও। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিও এসে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার ভিডিওটা, তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করে নাও। আজকে আমি যে কিচেনটা তোমাদেরকে দেখিয়েছিলাম, একদিন শেয়ার করেছিলাম যখন আমার রান্নাঘরের কাজ হচ্ছিল, যে আমার একটা শখের রান্নাঘর, আমার অনেক দিনের শখ একটা ছোট্টর ওপরে নিজের শখের পছন্দ মতো রান্নাঘর হবে। তো সেই শখটা আমার পূরণ হয়েছে, তবে কিছু কাজ বাকি ছিল রান্নাঘরে, সেই জন্য রান্নাঘরটা আমি ব্যবহার করতে পারছিলাম না। যেটুকু কাজ বাকি ছিল সেই কাজটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন থেকে তোমরা দেখতে পাবে যে এই রান্নাঘরেতেই আমি রান্না করব। আর রান্নাঘরটা করার পরে তো জানো, একটা যে কোনো নতুন জিনিস করার পরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে থাকে, পুষ্টি হয়েছে, সেই সমস্ত ধুলোগুলোর উপরে জমেছে। তো সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো আর বলো যে কীরকম হয়েছে পরিষ্কার করার পরে রান্নাঘরটা। তো পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো। চারিদিকে ধুলো হয়ে আছে, যেহেতু এটা ব্যবহার হয় না। দেখো কি প্রচণ্ড পরিমাণ ধুলো, দেখলে বুঝতেই পারবে। এই সমস্ত ধুলো ময়লা পরিষ্কার করে একদম ঝকঝকে করে নেব রান্নাঘরটাকে। তারপরে আমি এটাকে সাজাবো আমার নিজের মনের মতো করে। আমাদের মধ্যবিত্তদের জীবনে একটা ছোট্ট ছোট্ট স্বপ্ন যদি পূরণ হয়, তাহলেও আমরা অনেকটা খুশি হয়ে যাই। তো এই রান্নাঘরটা হয়তো অনেকেই ভাববে, অনেক বন্ধু ভাববে যে একটা সামান্য ছোটো রান্নাঘর এত বলার কী আছে, কিন্তু এটা আমার কাছে না অনেকটা আনন্দের জিনিস, জানো তো। এটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল করার, আর যেহেতু এটা আমি চাইতেই আমার জন্য হয়ে যায়নি বা চাইতেই পেয়ে যায়নি, জিনিসটা আমার কাছে অনেকটা আনন্দের জিনিস, জানো তো। আমি খুব খুশি হয়েছি এই রান্নাঘরটার জন্য। একবার মুছা হয়ে গেছে সাবান জল দিয়ে, আর এরপর আমি ফাইনাল মুছে নিচ্ছি। এটা আমি প্লেন জল দিয়ে মুছে নিচ্ছি, যাতে সাবানের ফেনাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। তারপরে তোমাদেরকে পুরো ক্লিন করার পরে কেমন হয় দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো।
আর অবশ্যই সব বন্ধুরা কমেন্ট করো। জানি আমার রান্নাঘরটা খুবই ছোটো, কিন্তু এটা আমার কাছে অনেক মূল্যবান। এই ছোট্ট রান্নাঘরটা আমার অনেক স্বপ্নের, অনেক শখের, তাই এটা আমার কাছে অমূল্য। এটার মানে কোনো মূল্য দিয়ে বিচার হয় না। রান্নাঘরে যে গ্যাসের সেলফটা করেছি, সেলফ করার পরে বেশ খানিকটা আমার পাথর বেঁচে গিয়েছিল, তো সেই জন্য সেটা দিয়ে আমি এভাবে র্যাক করে নিচ্ছি অনেকগুলো, যাতে আমার মশলার কৌটো রাখতে পারি। যেহেতু পাথরটা নষ্টই হতো, পাথরটা তো আর কোনো কাজে লাগবে না, ওটা তো আর ফেরত দেবে না, তাই আমি ভাবলাম যে পাথরটাকে এইভাবে কাজে লাগিয়ে দিই। বেশ অনেকগুলো র্যাক বানিয়ে নিচ্ছি আমি, আমার সুবিধাই হয়েছে। এর মধ্যে আমি অনেক কিছুই রাখতে পারবো, মশলার কৌটো থেকে এমনি ছোটোখাটো খাবার দাবারের কৌটো বলো,